আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ আমি ম্যাগি বানাবো, তার জন্য যা যা লাগবে আপনার সাথে শেয়ার করব। তো প্রথমে আছে শসা, তারপরে পেঁয়াজ, আলু, টমেটো, লঙ্কা। তো যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য লঙ্কা। তো এগুলো কাটার পর দেখা হচ্ছে। তো বাই বাই। তো এইগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলু, টমেটো, শসা আর অনেক কিছু। তো এরকম করে কাটবেন। তারপরে আমি নুন পানি দিয়ে ম্যাগিটাকে ভালো করে ফুটিয়ে নেবো। হালকা শক্ত হালকা নরম রাখতে হবে। তো আপনাদের সাথে দেখাচ্ছি। তো এরকম ফুটে এসছে আমারটা, দেখেই নিন। তো এরকম শক্ত আর নরম রাখতে হবে, দেখে নাও। হালকা শক্ত হালকা নরম, দেখতেই পাচ্ছেন আমি কেমন করে রেখেছি এটা। তো এরপরে পানিগুলো ঝরিয়ে দেবো ভালো করে। একটু পানি নিয়ে দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটা কড়াই সাদা তেল দিচ্ছি। সর্ষে তেল নেবেন না, গন্ধ বেরোবে। তো সাদা তেল নিচ্ছি তাই জন্য। তো ফুটে এসছে তেলটা। এরপরে আমি পুরো আলু ফালুগুলো সব দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে ভালো করে বেস্তায় নাড়তে হবে। সব সবজির থেকে পুরো তেলটাকে ভালো করে মাখাতে হবে। তারপরে এপির মশলা দিলাম, আপনারা চাইলে ম্যাগির মশলাও দিতে পারেন। তো একটু পানি দিয়ে দিয়েছি ম্যাগির মশলাটা দিয়ে ভালো করে নিয়ে, তারপর পানি দিলাম। তারপরে পানিটা দেওয়ার কারণে ভালো করে সিদ্ধ হবে। তো একটু পানির লঙ্কার গুঁড়ো দিলাম, দেওয়ার ফলে আরও একটু ঝাল হবে। তারপর নুন দিলাম, কারণ পানিটা ভালো করে যেন ফুটে যায় আর টেস্টটাও ভালো হবে। তো দেখতে পাচ্ছেন। আর একটু ভালো করে নেড়ে পানির মধ্যেই রাখবেন, আপনারা চেষ্টা করবেন যাতে সিদ্ধটা ভালো করে হয়। তো তারপরে আমি ঢাকনাতে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমি আবার খুলে আবার ভালো করে রাখছি, দেখতে পাচ্ছেন একটু মাখা মাখা এসছে। তো যত মাখা মাখা হবে তত টেস্টটাও ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন। আবার দেখি খুলে, আবার দেখি ফুটে এসছে। তারপরে আবার একটুখানি ভালো করে নেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন একদম কষা কষা হয়ে এসছে। ভালো করে নিয়ে নেবো। আর যেমন মাঝখানে আলু ফালুগুলো রেখেছিলাম তেমনই রাখবো। আবার ফুটে গেলে তারপরে অফ করে দেবো। এবার ঢাকনাতে রেখে দেবো। আবার ঢাকনা খুলে দেখবো। দেখো এবার বহুত সুন্দর কষাতে হয়ে এসছে। তো এবার স্পেশাল একটা মশলা দিতে হবে। তো ওই মশলাটা হচ্ছে চাউমিন মশলা, সানলাই চাউমিন মশলা। এই মশলাটা দেওয়ার পরে আরও টেস্ট বেড়ে যাবে। তো আপনাদের যদি এই ঘরে যদি এই মশলাটা না থাকে আপনাদের দেওয়ার দরকার নেই। তো আমি ভালো করে যতটাক ছিল ততটাকে নিলাম, দেখতে পাচ্ছেন। অনেক টেস্ট বেড়ে যায়, দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি আবার নেড়ে নেবো ভালো করে, দেখতে পাচ্ছেন হেভি কষাটা এসছে, পুরো মাখা মাখা হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন একদম পানিগুলো শুকিয়ে আসছে, কত পানি দিয়েছিলাম। তারপর আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম। শীতকালে জন্য বসে গেছে ম্যাগিটা, অসুবিধা নেই, পুরো খুলে নেবো গরম থেকে। তো দেখতেই পাচ্ছেন ম্যাগিটা দেওয়ার ফলে সব পানি একটু দেখা যায়নি, সব পানি পুরো মাখা মাখা হয়ে আসছে যা বলে। তো ভালো করে ম্যাগিটা দিয়ে নাড়তে হবে, কারণ এই মাখা মাখাও খাচ্ছি অ্যান্ড ভাজাও ম্যাগি বলে, আবার মাখা মাখাও ম্যাগি বলে, তাই জন্য দুটো বললেই হবে। দেখতে পাচ্ছি একটুখানি আছে, ওইটাকেও শুকোতে হবে। আর কত আলু সিদ্ধ হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পুরো আলু সিদ্ধ হয়ে গেছে। তো এই আলু সিদ্ধ হলেই আরও টেস্ট বাড়ে। আর আলু সিদ্ধ হলেই বুঝে নেবেন যে আপনাদের ম্যাগি তৈরি হয়ে গেছে। তো আমারও ম্যাগি তৈরি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন ম্যাগি পুরো তৈরি। দেখো এবার ইয়াম্মি লাগছে, আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো আজকে এই অবধি পুরো ম্যাগির রেসিপি।
টা নিয়ে চলে এলাম। আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।